আচ্ছা, প্রেমে পড়ার অনুভূতি বলতে আমরা যা বুঝি বা এতদিন যা জেনে এসেছি সেই পুরো ধারণাটাই যদি একটু নতুন করে ভাবার সময় আসে, কি হবে যদি ভালোবাসার সেই তীব্র নাটকীয় অনুভূতিটা আসলে ভালোবাসা নাই হয়? চলুন আজ আমরা ভালোবাসার সেই চেনা ছকটাকেই একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। এই কথাটা শুনলে কি মনে হয়? খুব চেনা চেনা লাগছে, তাই না? মানে সিনেমা, গল্প, গান সব জায়গাতেই তো আমরা এটাই দেখে বড় হয়েছি যে সত্যিকারের ভালোবাসা মানেই একটা ঝড় যা এসে সব কিছু ওলটপালট করে দেবে। একটু ভাবলেই দেখা যায় আমাদের মাথায় এই ধারণাটা গেঁথে গেছে। কিন্তু কি হবে যদি এই পুরো গল্পটাই একটা মস্ত বড় ভুল হয়? যদি এই তীব্র অনুভূতিটা ভালোবাসা না হয়ে অন্য কিছু হয়? চলুন আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, যাকে বলা হচ্ছে তীব্রতার ভ্রম। মানে কেন আমরা অনেক সময় একটা খুব জোরালো, বলতে পারেন একটা ঝড়ো অনুভূতিকেই সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করি। ব্যাপারটাই একটু ভাবুন। যখন কারোর জন্য খুব তীব্র একটা টান অনুভূত হয়, তখন কি মনে হয়? মনে হয়, বাহ, এটাই তাহলে সেই সত্যিকারের অনুভূতি। আমাদেরকে যেন এভাবেই ভাবতে শেখানো হয়েছে যে অনুভূতিটা যত জোরালো, যত নাটকীয়, ততই সেটা আসল। কিন্তু আসল ব্যাপারটা হলো এই তীব্রতা এটা কিন্তু সত্যিটা বলছে না। এটা আসলে একটা অ্যাক্টিভেশন বা বলা যেতে পারে একটা ট্রিগার। মানে এই অনুভূতিটা আসলে ওই মানুষটার ব্যাপারে কিছু বলছে না, বরং এটা আমাদের নিজেদের ভেতরের কোনো একটা আনরিজলভ ইস্যু, হয়তো কোনো পুরনো ভয় বা নিরাপত্তাহীনতাকে জাগিয়ে তুলছে। তাহলে প্রশ্নটা হলো, এই তীব্র অনুভূতিটা যদি ভালোবাসার না হয় তাহলে এটা ঠিক কি? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আসলে অনেক ক্ষেত্রে আমরা যাকে রোম্যান্স ভাবছি সেটা আমাদের শরীরের একটা স্ট্রেস রেসপন্স ছাড়া আর কিছুই না। একবার সেই সম্পর্কগুলোর কথা ভাবা যাক যেখানে মনে হতো যেন দম বন্ধ হয়ে আসছে বা বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া যাচ্ছে। ওই সময়গুলোতে কি মনটা শান্ত থাকত, নাকি সবসময় একটা অস্থিরতা কাজ করত, একটা হাইপার ফোকাসড অবস্থা থাকত? ব্যাপারটা বেশ মজার। আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু উত্তেজনা আর বিপদ এই দুটোর মধ্যে প্রথম দিকে কোনো পার্থক্য করতে পারে না। দুটো ক্ষেত্রেই শরীরে অ্যাড্রেনালিন হ্রাস হয়। তাই যখন কোনো সম্পর্কে খুব অনিশ্চয়তা থাকে, মানে এই ভালো এই খারাপ, তখন শরীর সেটাকে একটা উত্তেজনার মতো করেই নেয়, অনেকটা রোলার কোস্টারের মতো থ্রিলিং। কিন্তু আসলে তো এটা একটা স্ট্রেস। এখানেই চলে আসে তীব্রতা আর সামঞ্জস্যের মধ্যে পার্থক্যটা। তীব্রতা বলে তাড়াতাড়ি করো, না হলে হারিয়ে ফেলবে, এর মূলে আছে ভয়। আর অন্যদিকে সামঞ্জস্য কি বলে? বলে শান্ত হও, কোনো তাড়া নেই, এর মূলে আছে বিশ্বাস আর নিরাপত্তা। এখানে নিজেকে প্রমাণ করার কোনো চাপ থাকে না। তাহলে প্রশ্ন হল, এই তীব্রতার মোহ থেকে বেরিয়ে এসে সত্যিকারের সংযোগটা চিনব কিভাবে? এর জন্য কিছু সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। মোট 4টি লক্ষণের কথা বলা হয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই লক্ষণগুলো ঠিক কি কি। প্রথম লক্ষণটা হল নিজের কেন্দ্র ধরে রাখা। মানেটা কি? মানে হল সম্পর্কে থাকার সময় মনে হয় না যে খুব সাবধানে পা ফেলতে হবে, যেন ডিমের ওপর দিয়ে হাঁটছি। সবসময় কি বলবো কি করব এই টেনশনটা থাকে না, নিজের মতো করেই থাকা যায়। একটা ছোট ভুলে যে সব শেষ হয়ে যাবে এই ভয়টা কাজ করে না। দ্বিতীয় লক্ষণটা এই উক্তিটার মধ্যেই লুকিয়ে আছে। নীরবতা তখনই ভয় দেখায় যখন সম্পর্কটা অভিনয়ের ওপর তৈরি হয়। একটু ভাবুন তো, কারো সাথে চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে, কোনো অস্বস্তি হচ্ছে না, কথা বলার জন্য জোর করে কথা খুঁজতে হচ্ছে না। এই আরামদায়ক নীরবতাটাই কিন্তু একটা সত্যিকারের সংযোগের খুব বড় লক্ষণ। তৃতীয় লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের কারণে নিজের জীবনটা ছোট হয়ে যায় না। মানে আপনার বন্ধু, আপনার কাজ, আপনার শখ, এগুলো কোনোটাই হারিয়ে যায় না, বরং একটা সুস্থ সম্পর্ক এই সব কিছুকে আরও সুন্দর করে তোলে। আপনার জগৎটা ছোট হওয়ার বদলে আরও বড় হয়। আর শেষ চতুর্থ লক্ষণটা হল তাড়াহুড়োর অনুভূতি না থাকা। অনেক সময় মনে হয় না যে এক্ষুনি কিছু একটা করতে হবে, এক্ষুনি একটা সিদ্ধান্তে আসতে হবে। এই যে আর্জেন্সি বা জরুরি অনুভূতি, এটা আসলে আবেগ নয়, এটা হলো ভয়, হারানোর ভয়। সঠিক সম্পর্কে এই ভয়টা থাকে না, সবকিছু খুব সহজ আর স্বাভাবিক গতিতে এগোয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একটা খুব পাওয়ারফুল জায়গায়। ভালোবাসা আসলে এমন কিছু নয় যেখানে আমরা হঠাৎ করে পড়ে যাই, বরং এটা এমন একটা জিনিস যা আমরা খুব সচেতনভাবে বেছে নিই। এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা দেখুন। প্রেমে পড়া এই কথাটার মধ্যেই কেমন একটা ভারসাম্য হারানোর ব্যাপার আছে, তাই না? যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই,
কিন্তু প্রেম বেছে নেওয়া মানে হলো নিজের পায়ে দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া। আসল কথা হল সত্যিকারের ভালোবাসা আপনার পরিচয়কে মুছে ফেলতে বলে না, বরং সেই পরিচয়টাকেই সম্মান করে। সম্পর্কের জন্য নিজেকে হারিয়ে ফেলতে হয় না, বরং নিজের মতোই থেকে আরেকজনের পাশে দাঁড়ানো যায়। তো আজকের আলোচনাটা শেষ করা যাক এই একটা প্রশ্ন দিয়ে। যখনই কোনো সম্পর্কের কথা ভাবা হবে, নিজেকে এই প্রশ্নটা করা যেতে পারে, আমি কি পড়ে গিয়েছিলাম, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সত্তাকে না হারিয়ে বেছে নিয়েছিলাম? এই উত্তরটাই হয়তো ভালোবাসাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে।